আমরা আজ কথা বলবো ডট প্রোডাক্ট নিয়ে। এটা খুবই কমন এবং প্রচুর কোয়েশ্চেন্স আসে, এর অনেক অ্যাপ্লিকেশনও আছে, তোমরা পড়েওছো নিশ্চয়ই। সেই ডট প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো। দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে যে এ আর দুটো ভেক্টর, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাদের ডট প্রোডাক্ট যদি আমরা করি তাহলে আমরা একটা স্কেলার কোয়ান্টিটি পাই, অ্যান্ড দ্যাট স্কেলার কোয়ান্টিটির ম্যাগনিটিউড হচ্ছে এ বি কস থিটা। এ ইজ দ্য ম্যাগনিটিউড অফ এ অ্যান্ড বি ইজ দ্য ম্যাগনিটিউড অফ বি। তো আমরা যদি দুটো ভেক্টর থাকে আমাদের কাছে এবং থিটা থাকে, তো আমরা সেখান থেকে এ ডট বি ক্যালকুলেট করতে পারি। একইভাবে আমরা তাদের ভেতর যদি কোনো অ্যাঙ্গেল থাকে থিটা, সেই অ্যাঙ্গেলটাও ক্যালকুলেট করতে পারি, কস ইনভার্স এ ডট বি বাই এ এর ম্যাগনিটিউড ইন্টু বি, বি এর ম্যাগনিটিউড। ওকে, তো এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। আরও কিছু কথা এখানে লেখা আছে, দেখো। যেমন বলা হচ্ছে যে আমরা যদি আই ডট আই করি, আই ডট আই জে ডট জে অ্যান্ড কে ডট কে, এই যে সিমিলার কোয়ান্টিটি যেগুলো মাল্টিপ্লাই হবে ডট প্রোডাক্ট, তার ম্যাগনিটিউড 1 আসে। আই জে, আই কে, জে কে, এদের সকলেরই ম্যাগনিটিউড 0 আসে। কেন? কারণ এদের মধ্যে অ্যাঙ্গেল, এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, সো সকলেরই মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি এবং কস 90 0, এটা আমরা জানি। তো এ ডট বি যদি আমরা করতে হয় কোনো ভেক্টর, তাহলে দেখো দেখা যাচ্ছে ফাইনালি যেটা আমরা পাবো, এ এর এক্স কম্পোনেন্ট ইন্টু বি এর এক্স কম্পোনেন্ট, এ অ্যান্ড বি এর ওয়াই কম্পোনেন্টের মাল্টিপ্লাইং ভ্যালু, এ আর বি এর জেড কম্পোনেন্টের মাল্টিপ্লাইং ভ্যালু। অর্থাৎ আমাদের সবটা কিছু করার দরকার নেই, আমরা জাস্ট এ অ্যান্ড বি এর এক্স কম্পোনেন্ট, এ অ্যান্ড বি এর ওয়াই কম্পোনেন্ট, এ অ্যান্ড বি এর জেড কম্পোনেন্ট, এগুলোকে মাল্টিপ্লাই করবো অ্যালং উইথ দেয়ার সাইন, যেমন যেমন চিহ্ন থাকবে প্লাস মাইনাস, সেটাকে মেনটেন করে করলেই আমরা পাবো। তো এইভাবে এইগুলো আমরা ইউজ করব আমাদের এবারের যে সমস্ত প্রবলেমগুলো পাবো, মোটামুটি যে প্রবলেমগুলো করব সেখানেই আমরা এগুলো অ্যাপ্লাই করব। চলো ফার্স্ট প্রবলেমটা আমরা দেখে নিই। ফার্স্ট প্রবলেমে এ একটা ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, বি আরেকটি ভেক্টর দেওয়া আছে 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। সো আমাদের ক্যালকুলেট কি করতে হবে, এ প্লাস 3 বি আর 2 a মাইনাস বি, এই দুটো ভেক্টরের ডট ক্যালকুলেট করতে হবে। তো ঠিক আছে, ফার্স্ট আমরা এ প্লাস 3b ভেক্টরটা বের করি। এ প্লাস 3b, দ্যাট ইজ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, এ ভেক্টর, প্লাস 3b, 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। এটা করলে আমরা কি পাবো, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ প্লাস 3 into 3, that is 9i cap plus 3 into 2, 6j cap minus 3k cap. সো আমাদের কাছে এবার আই, যে আই থাকবে আমরা সেইগুলোকে একসাথে নেব, যেগুলোকে একসাথে নেব অ্যান্ড কে গুলোকে একসাথে নেব। ওকে, করে আমরা কি পাবো দেখি। করে আমরা যেটা পাবো, আই অ্যান্ড 9i, দ্যাট ইজ 10i cap, জে আর 6j, দ্যাট ইজ 7j cap, 2k minus 3k, that is minus k cap. তো a plus 3b আমরা পেয়ে গেলাম। এবার আসছে 2a minus b, 2a minus b। তো ফার্স্টে 2 মাল্টিপ্লাই হচ্ছে i প্লাস জে প্লাস 2k মাইনাস বি 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। ওকে, তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা পাবো, 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ মাইনাস 3i ক্যাপ, মাইনাস করছি কাজে ওটাও মাইনাসই হবে, সিম্বল খুব খেয়াল রাখবে, সাইন, 2j ক্যাপ প্লাস k ক্যাপ। ওকে, সো আমরা যদি এবার আবার করে নিই, আই ক্যাপ 2i ক্যাপ মাইনাস 3i ক্যাপ, সো আমাদের কাছে থাকবে মাইনাস i ক্যাপ, 2j ক্যাপ মাইনাস 2j ক্যাপ, তো j ক্যাপ তো 0 থাকবেই না, 4k ক্যাপ প্লাস k ক্যাপ, দ্যাট ইজ 5k ক্যাপ। ওকে, তো এটা হলো 2a মাইনাস জি, 2a মাইনাস বি। নাও দ্য থার্ড স্টেপ, ডট প্রোডাক্ট। তো a প্লাস 3b ডট
2a মাইনাস বি সেটা হবে 10i ক্যাপ 7j ক্যাপ মাইনাস k ডট minus I cap plus 5k cap, that is minus 10 প্লাস 0, কারণ মনে রাখতে হবে এখানে 7 এর সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে 0j ক্যাপ, লিখিনি যদিও আমরা, বাট 0 মাইনাস k এর সাথে 5 মাইনাস 5, দ্যাট ইজ মাইনাস 15। এটা হলো এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের ম্যাগনিটিউড। ডট প্রোডাক্ট করলে স্কেলার পাই আমরা। সো এটা খেয়াল রাখতে হবে যে যদি যে কোনো একটা কম্পোনেন্ট না থাকে তার মানে সেই মাল্টিপ্লিকেশনটা হবে বাট জিরোর সাথে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। মানে আমি এটা লিখতে পারি, আচ্ছা আমি এটা কিভাবে লিখতে পারি, জাস্ট এ মিনিট, আই ক্যাপ প্লাস 0j ক্যাপ 0j ক্যাপ মাইনাস প্লাস 5k ক্যাপ, এরকমভাবে লিখতে পারি। তাহলেই আমরা বুঝতে পারবো 7 এর সঙ্গে জি এর মাল্টিপ্লিকেশনটা হবে, জি এর মাল্টিপ্লিকেশন 0 হয়ে যাবে। সো এইভাবে আমরা ডট প্রোডাক্ট পেয়ে গেলাম। নেক্সট কোয়েশ্চেন আমরা একটু দেখি। এখানেও দুটো ভেক্টরের কথা বলা হয়েছে, এ অ্যান্ড বি 3i প্লাস জে মাইনাস 2k আর আই প্লাস এক্স জে মাইনাস 3k। বিতে একটা কম্পোনেন্ট আছে এক্স, একটা কথা পার্ট আছে এক্স, আর পারপেন্ডিকুলার টু ইচ আদার ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। আগে থেকেই বলে দেওয়া হচ্ছে দে আর পারপেন্ডিকুলার। এটা কেন বলে দেওয়া হলো, কারণ এখানে আমরা যেটা ইউজ করব, দুটো পারপেন্ডিকুলার ভেক্টরকে ডট প্রোডাক্ট হবে 0, এটাকে আমরা ইউজ করব। সো এ, আচ্ছা আমরা এরকম না লিখে এ ডট বি আমরা জানি 0, সো 3i প্লাস জে মাইনাস 2k ডট আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ, এটা 0 হবে। সো 3i আর i করলে আমরা পাচ্ছি ডট প্রোডাক্ট 3, জে আর এক্স করলে এক্স মাইনাস 2 আর মাইনাস 3, দ্যাট ইজ প্লাস 6 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা পাচ্ছি এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 9। তো এক্স এর সেই ম্যাগনিটিউডটা পেয়ে গেলাম, যার জন্য এই দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হবে। যেহেতু পারপেন্ডিকুলারই বলেছে, তো আমরা পারপেন্ডিকুলার কম্পোনেন্টের ডট প্রোডাক্ট নিয়ে শুরু করলাম, তার যে কন্ডিশনটা নিয়ে। নেক্সট কোয়েশ্চেনটা দেখি আমরা। এই কোয়েশ্চেনটা দেখো, এখানে দুটো ভেক্টরের অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে বলা হয়েছে। অ্যাঙ্গেল ক্যালকুলেট করার ফর্মুলা আমরা যেটা জানি সেটা হচ্ছে cos থিটা ইকুয়ালস টু এ ডট বি হবে বাই এ ম্যাগনিটিউড বাই বি এর ইনটু বাই বি এর ম্যাগনিটিউড। সেখানে আমার সাজেশন থাকবে সব সময় মাস্ট স্টেপ 1টা হবে এ ভেক্টর ডট বি ভেক্টর। কারণ যদি এ ডট বি করে আমরা 0 পেয়ে যাই, সো আমরা এখান থেকেই ডাইরেক্টলি বলতে পারবো যে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তাহলে আর আমাদের নেক্সট স্টেপগুলো করতে হচ্ছে না। সো একই প্রসেস আমরা এখানে ফলো করি। ফার্স্ট আমরা এ ডট বি ক্যালকুলেট করব, দেখে নেব আমরা 0 হচ্ছে কি হচ্ছে না। 5i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ ডট আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। আমরা ডট করছি, আই ক্যাপ যেগুলো একসঙ্গে আসবে, দ্যাট ইজ 5 মাইনাস জে মাইনাস 3 অ্যান্ড প্লাস 15। সো টোটাল আমরা কি পাচ্ছি 17। এ ডট বি আমরা পেলাম 17। ওকে, তো এখানে 0 এলো না, সো আমাদের বাকিগুলো করতে হবে। তো এর ম্যাগনিটিউড, যেটাকে আমরা শুধু লেটার এ দিয়ে বলবো, সেটা আসবে 25, দ্যাট ইজ 5 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার 1 প্লাস মাইনাস 3 স্কোয়ার 9, দ্যাট ইজ 26 প্লাস 9 রুট 35। সিমিলারলি বি এর ম্যাগনিটিউড যেটা আমরা পাবো
root over of I square মানে 1 square that is 1 plus 3 square that is 9 minus 5 square that is 25 তাহলে আবার পাচ্ছি 26 plus 9 that is root 35 তো আমাদের কাছে a আর b এর ম্যাগনিটিউড পাওয়া গেল a ডট b ও পাওয়া গেছে তাহলে এই ফর্মুলায় আমরা লিখব এবার cos theta that is a dot b by ab that is 17 by root 35 into root 35 that is 17 by 35 so angle between the vector theta সেটা হয়ে গেল cos inverse 17 by 35 বাস এভাবেই আমরা পেয়ে যেতে পারি যদি a ডট b করে 0 পেতাম তাহলে ওখানে বুঝতে পারতাম যে ওদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি পাওয়া যখন যায়নি বাকিটা আমাদের কমপ্লিট করতে হবে ওকে চলো নেক্সট কোশ্চেন মুভ করি আমরা এখানে বলা হচ্ছে a ভেক্টর 3i cap plus 4j cap plus 5k cap b vector is i cap plus j cap plus k cap find a projection বলতে আমরা বুঝবো স্কেলার কম্পোনেন্ট অফ a along a and b না a along b হবে এটা a along b মানে b এর দিকে and vector component of b ওকে ভেক্টর কম্পোনেন্ট অফ এই কোশ্চেনটাকে আমরা এরকম করে দেবো a along b ওকে তো এখানে অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এইটা হলো a ভেক্টর and this is b ভেক্টর যাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা ফার্স্ট কোশ্চেনটা কি স্কেলার কম্পোনেন্ট দ্যাট ইজ প্রজেকশন সেটা কোনটা হবে যদি আমরা a থেকে b এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে যেটা পাবো এইটা হচ্ছে এর প্রজেকশন দ্যাট ইজ a cos থিটা অ্যান্ড a cos থিটার সাথে যদি আমরা b এর ডাইরেকশনের যে ইউনিট ভেক্টর সেটাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট অফ a along b ভেক্টর কম্পোনেন্ট অফ a along b এটা পাবো along b এর জন্য এই along b কথাটা থাকছে বলেই আমরা এখানে b এর ইউনিট ভেক্টরটাকে দরকার আমাদের ঠিক আছে সো এখানে যেটা করতে হয় a স্কেলার কম্পোনেন্ট along b চাইছে তাই জন্য স্কেলার কম্পোনেন্ট বা প্রজেকশন অফ a along b সেটার জন্য আমাদের করতে হয় a ভেক্টর ডট b ক্যাপ ওকে সো b ক্যাপটা আমাদের আগে ফার্স্ট ক্যালকুলেট করে নেওয়া উচিত b ক্যাপ আমরা পেলাম i প্লাস j প্লাস k বাই রুট 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 1 বাই রুট 3 i প্লাস j প্লাস k এটা পেয়ে গেলাম b তো a ডট b ক্যাপ চাই a ডট b ক্যাপ যেটা সেটা হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ অ্যান্ড b এর জন্য আমরা পাবো 1 বাই রুট 3i ক্যাপ প্লাস 1 বাই রুট 3j ক্যাপ প্লাস 1 বাই রুট 3k ক্যাপ so 3 by root 3 plus 4 by root 3 plus 5 by root 3 okay that is 3 plus 4 7 plus 5 12 by root 3 so 4 into 3 by root 3 আমরা করতে পারি আমরা এখান থেকে পেতে পারি 4 root 3 অর্থাৎ কম্পোনেন্ট অফ a along b মানে স্কেলার কম্পোনেন্ট সেটা 4 root 3 যদি ভেক্টর কম্পোনেন্ট পেতে হয় আমাদের এক্সট্রা কিছুই করতে হবে না ভেক্টর কম্পোনেন্ট along b এই along b এর জন্য আমাদের কি করতে হচ্ছে
4√3 ইন্টু বি ক্যাপ করে দিতে হবে। সো 4√3 ইন্টু 1/√3 I cap প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, সরি এটা 4√3 হবে। সো √3 তো ক্যান্সেল করে যাবে, দেখতেই পাচ্ছ। তাহলে আমাদের কাছে থাকবে কি 4I ক্যাপ প্লাস 4J ক্যাপ প্লাস 4K ক্যাপ। এইটা হলো আমাদের ভেক্টর কম্পোনেন্ট অফ A along B, and this is scalar projection of A along B. ওকে, এই দুরকম কোয়েশ্চেন থাকতে পারে। স্কেলার প্রজেকশন হলে আমরা কি ইউজ করছি, A ডট বি ক্যাপ, আর ভেক্টর প্রজেকশন হলে আমরা সেই তার সাথে আরেকবার বি ক্যাপকে মাল্টিপ্লাই করে বি এর ডিরেকশনে চলে আসছি। নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। এখানে বলছে পার্টিকেল মুভস ফ্রম এ টু পয়েন্ট বি আন্ডার দ্য অ্যাকশন অফ ফোর্স 3I minus 2J plus 4K. Find position vector of OA and OB, displacement vector AB, and work done by the force. আচ্ছা, তো ওটা বুঝতেই পারা যাচ্ছে যে ওটা হচ্ছে অরিজিন। আমরা আগেও একবার এরকম কোয়েশ্চেন করেছি। এক্স ওয়াই জেড, এ পয়েন্ট আর বি পয়েন্ট যদি হয়, এটা যদি ও পয়েন্ট হয় তাহলে এইটা হলো ও এ ভেক্টর, এটা হলো ও বি ভেক্টর। ওকে, তো ও পয়েন্টের কোঅর্ডিনেট কি 0,0,0। সো ফার্স্ট পজিশন ভেক্টর অফ ও এ, সেটা কি হবে 1 minus 0 I cap plus 2 minus 0 J cap plus 3 minus 0 K cap, that is I cap plus 2J cap plus 3K cap, that is OA। একই রকম ভাবে OB আমরা বুঝতেই পারছি কি হচ্ছে 4I cap plus 6J cap plus 9K cap। OA and OB আমরা ডাইরেক্টলিও লিখতে পারি। নেক্সট AB, আমরা জানি ফাইনাল থেকে ইনিশিয়াল মাইনাস করতে হবে। সো 4 minus 1 I cap plus 6 minus 2 J cap plus 9 minus 3 K cap. So 3I cap plus 4J cap plus 6K cap, এটা হলো AB ভেক্টর। আমরা তিনটে করে ফেললাম। ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হচ্ছে। ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ফোর্স ডট এবি ভেক্টর। ফোর্সের ম্যাগনিটিউড দেওয়া, ফোর্সের ভ্যালু ভেক্টর দেওয়া আছে 3I cap minus 2J cap plus 4K cap ডট এস দেওয়া আছে, মানে ডিসপ্লেসমেন্ট আমরা এখন ক্যালকুলেট করলাম এ থেকে বি মুভ করাবার জন্য 3I cap plus 4J cap plus 6K cap। তো এদেরকে যদি ডট প্রোডাক্ট করি 3 and 3 9 minus 8 plus 24, 3 and 3 9 minus 2 plus 4 minus 8, 4 and 6 is 24। তো আমাদের কাছে কি থাকছে, আমাদের কাছে থাকছে 25 জুল। অর্থাৎ ওয়ার্ক ডান যদি এরকম ক্যালকুলেট করতে হয় আমরা জাস্ট ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেট করব, তার সাথে ফোর্সকে ডট প্রোডাক্ট করে দেবো। তো এইভাবে আমরা ডট প্রোডাক্টের এই কোয়েশ্চেনগুলোই তোমরা পাবে, মোটামুটি এর উপরই বেস করে সব কোয়েশ্চেন থাকবে। তো এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে নাও এবং এইরকম কোয়েশ্চেন যদি আরও তোমাদের কাছে বই আছে সেখান থেকে প্র্যাকটিস করে নাও, আমার মনে হয় আর কোনো সমস্যা হবে না। যদি কোনো কোয়েশ্চেনে সমস্যা হয়, প্রবলেম হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠাতে পারো। আমরা সেগুলো পরে কথা বলবো নিশ্চয়ই সেগুলো নিয়ে। ওকে, সুস্থ থেকো, ভালো থেকো।